দেখেন, ইসলামী ছাত্র শিবির আর জাতীয়তাবাদী ছাত্র দল এক সময় তাদের মূল দলগুলো খুব কাছাকাছি থাকলেও এখন এমন একটা রেষারেষিতে জড়িয়েছে এবং আমি বলবো এই রেষারেষি বহু দূর করাবে। খুব অল্পতে এটা যে স্থিমিত হয়ে যাবে, কারণ মূল দুই দলেরই ইসলামী ছাত্র শিবিরের জামাতে ইসলামী এবং ছাত্র দলের বিএনপি দুই দলেরই টার্গেট তারা আগামীতে ক্ষমতায় যাবে। সেই ক্ষমতার একটা বড় হাত, শক্তি হাত, একদিকে শিবির একদিকে ছাত্রদল, তারা লেগেছে। এই লাগালাগিটা অনেকদিন ধরেই বিএনপি জামাতের মধ্যে যেটা ছিল এইটা সংক্রমণ হয়েছে ছাত্রদল এবং শিবিরের মধ্যে। এবং খুলনায় কুয়েটের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার রেশ ধরে এগুলো সামনে প্রকাশ্যে চলে আসছে এবং এটা যে আরো দিন দিন গভীর হচ্ছে, মুখোমুখি হচ্ছে, সামনে কি আছে না আছে আমরা জানি না। দুইটা ছোট্ট খবরের দিকে আপনাদের নজর দিই, সেই খবরগুলোই আপনাদেরকে বোঝার চেষ্টা করবে যে আসলে কোন দিকে কি যাচ্ছে। ছাত্রলীগের পথ অনুসরণ করে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব চালাচ্ছে ছাত্রদল, এমন অভিযোগ করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে, এটা সহ্য করতে না পেরে শিবিরের সঙ্গে বিরূপ আচরণ করছে সংগঠনটি। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। জাহিদুল ইসলাম বলেন, খুলনা ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরের বিরুদ্ধে জবাই করার স্লোগান দিয়েছে। কুয়েটের ঘটনায় ছাত্রদল তার কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ঘটনার দায় শিবিরের উপর চাপানোর প্রচেষ্টা করছে। ওই যে একটা শিবির ধর, একটা ছাত্রদল ধর, দৈরা জবাই কর। এইটাই হচ্ছে আপনার বাংলাদেশে একটা রাজনীতির সাংঘাতিক রকম কুচর্চা পাল্টা। এবার ছাত্রদল কি বলছে দেখেন। এবার মধুর ক্যান্টিনে, ওই যে বলছিলাম মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের যে সংবাদ সম্মেলন, মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল জানায়, মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে, মুক্তিযুদ্ধকে ভারতীয় ষড়যন্ত্র বলে শিবির বীর মুক্তিযুদ্ধ ও শহীদদের অবমাননা করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সূতিকাগার ঐতিহাসিক মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী মধুসূদন দে মধুদা 1971 সালে 25 মার্চ পাক হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চলাইটের হানাদার বাহিনীর হাতে শহীদ হন। জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র সংঘ পাক হানাদার বাহিনীর সহযোগী হয়ে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করে, এটা ঐতিহাসিক সত্য। শহীদ মধুদার হত্যাকাণ্ডের নৈতিক দায় জামাতে ইসলামী, তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ এবং পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের নিতে হবে। স্বাধীনতা বিরোধী সংগঠন জামাতে ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলন শহীদ মধুদার প্রতি এবং তার পরিবারের প্রতি অসম্মান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মধুর ক্যান্টিনের ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আয়োজনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। যাই হোক, এই কালে ছাত্রলীগ নাই, তাদের প্রতিবাদ তো আবার ভিন্ন ধরনের। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলও খুব সহজে বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানানোর সংগঠন না, নেচার ক্যারেক্টার যা বলে। এখন একটু কি বোধহয় সমীহ করতে হচ্ছে বলে ইসলামী ছাত্র শিবিরকে বা বৈষম্যী ছাত্র আন্দোলনকে, আনলে তারা মধুর ক্যান্টিনে ইসলামী ছাত্র শিবির এ যাবৎকালে ইতিহাসে কখনো সংবাদ সম্মেলন করতে পারে, এটা অনেক সময় চিন্তার বাইরে ছিল। তো সেইটা করেছে ছাত্রদলের, স্বাভাবিকভাবেই হাতে ঘা লাগবে, কারণ ছাত্রদল প্রতিষ্ঠাও হয়েছে তার স্বাধীনতার অনেক পরে। আর স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড ছাত্রদল বা বিএনপি তারা সরাসরি, আওয়ামী লীগ কখনো কখনো দোষে দুষ্ট বলেছে বিএনপিকে, কিন্তু বিএনপি এবং ছাত্রদল কখনোই সেইভাবে, বা তাদের দলে কিছু কিছু থাকতে পারে, কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি কখনোই সর্বোচ্চ সুবিধা নিতে পারেনি। ফলে এই ধরনের ক্ষেত্রে ছাত্রদলের একটা রিয়েকশন বোধহয় আমরা দেখতে পেলাম। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।